জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কমিশন তোমায় জানাই প্রচুর ফোর্স ঢুকবে। ইকবাল দা এই ছেলেগুলোকে বললে একদম শোনে না। ইকবাল দা এক মিনিট দাঁড়াও, ইকবাল দা দাঁড়াও। দাদা কি ঘটনাটা ঘটেছে কি বলবেন? আরে এখানকার মানুষরা ভোট দিচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, একদম বিপুলভাবে ভোট পড়ছে। 200 মিটারের পরে দেখছেন, 200 মিটারের পরে সাধারণ মানুষের ঘর। এই রাস্তায় ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে, আপনার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তারপরেও আপনার সেন্ট্রাল ফোর্স নির্বিচারে কার পা ভেঙে দিচ্ছে, কার পিঠের চামড়া ছাড়িয়ে দিচ্ছে, কাকে খোঁড়া করে দিচ্ছে, এইভাবে অত্যাচার করছে সেন্ট্রাল ফোর্স। এটা মানা যায় না, এটা মানা যায় না। একদম অসভ্যতা, একদম অসভ্যতা করছে, এটা মানা যায় না। মানুষ ভোট দিচ্ছে, তার গণতান্ত্রিক প্রয়োগ করছে, মানুষ তার গণতান্ত্রিক যে ভোটাধিকার প্রয়োগ করছে। তো সেখানে একটা কমিশন গণেশ কুমার বিজেপিকে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আনার জন্য এইভাবে বৈধ ভোটারদের এমনি তো নাম কেটে দিয়েছে লক্ষ লক্ষ, তারপরে যারা ভোট দিচ্ছে তাদের উপর অত্যাচার, এটা সমর্থন তো একদম নিন্দনীয়। আমরা এর ঘোর নিন্দা করছি। তারপরেও বলছি গোটা বাংলা জুড়ে বিজেপির কফিনে শেষ করে। ইলেকশন কমিশনার তো বলেছেন যে শান্তি শৃঙ্খলাভাবে ভোট করাবে। ওদের নামে বলছে শান্তি শৃঙ্খলা, ওদের উদ্দেশ্যটা কি? বিজেপিকে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আনা। ওরা মুখে বলবে, সাংবিধানিক পদে আছে। এখানটা তো সংখ্যালঘু, পুরোটাই সংখ্যালঘু বুথ। পুরো সংখ্যালঘু। শুধু এইটা নয়, আরো আপনাকে বলি, 267, 268 বুথে 200 মিটারের পরে 4জন করে দাঁড়িয়ে থাকছে। সেখানেও সিআরপিএফ যে অত্যাচার করছে, একদম প্রি প্ল্যান, পরিকল্পিতভাবে একদম এই বুথগুলোর উপরে অত্যাচার চালানো। এর জন্য কি কোনো ব্যবস্থা নেবেন আপনারা? আমরা নিশ্চিতভাবে কি বলবো, কাকে জানাবো? কমিশন যদি ওদের পদলেহন করে আমরা কাকে জানাবো? আমরা গণদেবতার হাতে ছেড়ে দিলাম, আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, আমরা মানুষের হাতে ছেড়ে দিলাম। মানুষ কিন্তু এর বিচার করে দেবে এবং মানুষ বিচার করতে শুরু করে দিয়েছে। তাহলে ভোটাররা কি ভয়ে যাচ্ছেন না বলছেন? ভোটাররা ভোট দিচ্ছে। এই ভোটারের যে ফ্লো, এই ফ্লোটা আটকাবার জন্যই পরিকল্পনা করে ওরা লাভের চেষ্টা করবে। কখন থেকে করছে এটা করছে আপনার ধরুন 12টা 10-15 থেকে এই অত্যাচার। এটা কত নম্বর বুথ, কোন জায়গা? 273 নম্বর বুথ। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার পরিচয়? আমি মুন্সি ইকবাল। আমি আমাদের পিএইচের ব্যাপারে কিছু বলবো। এই মুহূর্তে আপনারা দেখলেন মূলত আরান্ডির সাতমাসা এলাকা কিন্তু উত্তপ্ত হয়েছিল। মূলত তাদের যে অভিযোগ যে সিআরপিএফ বা কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু 200 মিটারের পরেও যদি যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে গিয়ে মারধর করছে, এরকম কিন্তু অভিযোগ উঠছিল। সেই ঘটনায় কিন্তু সাতমাসা উত্তপ্ত হয়েছিল। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সাতমাসা এলাকা ইতিমাত্রায় কিন্তু উত্তাল হয়েছিল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত মানুষের বাড়িতে ঢুকে সিআরপিএফরা মেরেছে বলে অভিযোগ করছেন। কি বলবেন? বাড়িতে তো ছিলেন, কি সমস্যা হচ্ছিল? আমাদের ঘরে এসে ধমকানি মারছে, আমাদের ঘরের বাকুলে এখানে আছে, এখানে আমরা গোসল করে বাইরে যাচ্ছি, আমাদেরকে পর্যন্ত ধমকানি দেখাচ্ছে। কেন বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না? না, আমাদেরকে বাইরে বেরোতে দিবে না। তাহলে আমরা বাড়িতে থাকবো না? বাচ্চা ছেলে দিকে বাইরে আমরা বাকুলে রয়েছি বাড়িতে। কখন এসেছিল? 12টা 12:30 হবে। মারধর করেছে। দেখুন কিভাবে মেরেছে ছেলেটাকে বিনা দোষে। কোথায় মারলো? ফোনটা আনতে গেছে, ভোট দিয়ে সোজা বাড়িতে ফোনটা আনতে গেছে, ওর ঘর যাবে আর সোজা ঘরের সামনে মেরেছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম শামসুরা বেগম। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। মূলত গোটা এলাকা কিন্তু উত্তাল হয়েছিল। আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমাসা এলাকা। মূলত মানুষজন কিন্তু ইলেকশন কমিশনারের উপরে ক্ষোভ দেখাচ্ছেন এবং সেন্ট্রাল ফোর্স তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে।
সকালকার বাহিনীদের তার লাস্টের নাম বলে যাবে একজন সিঙ্গেল ম্যান। মূলত তারা যেটা অভিযোগ করছে যে সেন্ট্রাল ফোর্স তাদের বাড়িতে বাড়িতে ঢুকে মারধর করেছে। আপনাদেরকে দেখাচ্ছি 7 মাস এলাকার ছবি, সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভে। মূলত একে ঘরে ঢুকে মেরেছে। আপনার মারধর করেছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিঠেতে মারধর করেছে। জানিয়ে মেরেছে। এই দেখুন। দূর থেকে নাও, ভিডিওটা দূর থেকে নাও। ঠিক আছে। দেখতে পেয়েছেন এই মুহূর্তে তাকে মারধর করা হয়েছে। তিনি কি বলেন? এমনকি বলছে আমাদের গুলি চালানো বন্ধ অর্ডার আছে, গুলি চালিয়ে দেবো। ভিজুয়ালটা কাটো, আমি ভোটাররা বাড়িতে বসে মানে কোথায় যাবে? ভিজুয়ালটা কাটো, কেটে দাও। অফ নয়, কাটো কাটো। নতুন করে নাও। কি বলবেন, কি করছিলেন, কেন মারধর করলো? আমি এখানটাতে বসছিলাম, আমি এই জায়গাটাতে নিজের বাড়িতেই? আর নিজের বাড়িতে আমি বসছিলাম। আমাদের শুধুমাত্র এই সাইড দিয়ে, এই পিছন সাইড দিয়ে, এই সাইড দিয়ে এসছে, এইটা দিয়ে এসে আমাকে ধরেছে, ধরে মারছে। এইখান থেকে ট্রেনে নিয়ে গেছে আমাকে রাস্তায় নিয়ে আমাকে টেনে। কেন, কি বলছে বাড়িতে থাকা যাবে না? হ্যাঁ বলছে তোমরা বাড়ির ভিতরে থাকো। বাড়ির ভিতরে বলছি কি আমরা তো ঘরের ভিতরেই আছি, আমরা কোথাও ভিতরে থাকবো? আমরা কি বাইরে থেকে বের হই? এই জায়গাটা কি ঘুরলো? তো 100 ফুটের দূরে আছে। 400 ফুট, 400 ফুট। এইখান থেকে ট্রেনে নিয়ে গেছে, মারছে রাস্তায় ট্রেনে। ওখানে 500 ফুট দূরত্ব বসেছিল, তাদেরকেও মেরেছি আমার চোখের সামনে। তাদেরকেও মানে মারধর করেছে। কেন মারধর করছে, উদ্দেশ্যটা কি, কি বলবেন? ওদের উদ্যোগ বিজেপি দলদাস, তো নির্বাচন কমিশন তো দলদাস করে পাঠিয়েছে ওদিকে। আমাদের একটা বাড়ছে, 90% অলরেডি ভোট আমাদের পড়ে গেছে, 90%। এটাই ওদের রাগ, এটাই ওদের রাগ। কি নাম আপনার? আমার নাম মঞ্জুর হাজারি। এই জায়গাটার নাম? সর্বত্র হাজারিপাড়া। পুরো কাটবে, আবার ওখান থেকে অন্য ভিডিও জানতে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম 7 মাসে এলাকা কিন্তু উত্তাল হয়েছিল। মূলত তাদেরকে বাড়ির সামনে থেকে গিয়ে মারধর করেছে বলে তারা দেখাচ্ছেন যে সিআরপিএফ এর জওয়ানরা তাদেরকে মারধর করেছে। মূলত সেই ঘটনায় কিন্তু গোটা 7 মাসে এলাকা কিন্তু উত্তাল হয়েছিল। মূলত তারা যে সমস্ত ভোটাররা তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। মূলত সংখ্যালঘু এলাকা বলেই মারধর করছেন এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা বিজেপির হয়ে কাজ করছেন, এরকম কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষরা ও তৃণমূল নেতৃত্বরা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। মূলত ইতিমাত্রায় কিন্তু গোটা চত্বর কিন্তু ফাঁকা থমথমে পরিবেশ হয়ে গেলেও মূলত তাদের মধ্যে একটা আতঙ্ক কিন্তু কাজ করছিল। মূলত প্রতিবারই এই আরান্ডি 7 মাসা এলাকাতে দেখা যায় বিভিন্ন নির্বাচনে অশান্তি দেখা যায়। মূলত সেই সিআরপিএফ জওয়ানরা যখন ছিল, এবারে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আপনাদের দেখাচ্ছি 7 মাস এলাকার বিস্তারিত চিত্রটা। সরাসরি সংবাদ সম্মেলনের পেজে দেখছেন আপনারা। এই যে গণনা, এই যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্র থেকে তারা 200 মিটার দূরে দাঁড়িয়েছিল বলে অভিযোগ করছেন। তাদেরকেও মারধর করেছেন। মানুষজন কিন্তু ভোট দিয়েও আসছেন ইতিমাত্রায়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। মূলত ভোট কেন্দ্রের কাজ কিন্তু চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। এই যে 7 মাসা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় কেন্দ্রেই কিন্তু চলছে এই ভোট কেন্দ্রের কাজ। এখান থেকেই সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারা নাকি মারধর করছে বাড়ি বাড়ি ঢুকে। ভোট কেন্দ্রের বিস্তারিত এলাকাটা দেখাচ্ছি। এখানটা একটু ভিজুয়াল তুলে নাও বুথের। আর পোল কেমন হয়েছে? পোল খুব সুন্দর হয়েছে।
সকাল থেকে ভোট খুব সুন্দর ভোট পড়েছে। কত পার্সেন্ট হতে পারে? কত পার্সেন্টেজ মানে একটা পর্যন্ত প্রায় 700-800 ভোট পড়েছে টোটাল। কত ভোটার আছে? আমি যে বুথে এজেন্ট 274 নম্বর বুথ, ওই বুথের এজেন্ট তো আমি। হ্যাঁ, প্রায় টোটাল 750 ভোট। একটা সময় আমি উঠে খেতে গিয়েছিলাম, তখনই মোটামুটি 750 ভোট পড়েছে। বলতো কি সমস্যা হচ্ছে? সিআরপিএফরা মারধর করছে এরকম? হ্যাঁ, কেন মারধর করছে? জওয়ানরা বাড়িতে গিয়ে বাচ্চাদিকে ঠ্যাঙাচ্ছে। কেন? আমাকায় কোথায় কিছু নেই, হয়রানি করছে মানুষকে। কিসের জন্য এই হয়রানি করছিল? জটলা হচ্ছিল কোথাও? না, কোথায় কোনো, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো জটলা নেই, কোনো ঝামেলা নেই। জটলা না থাকলে তো নিরাপত্তা বাহিনী যাবে না কোথাও? নিরাপত্তা বলতে ওরা ছিল ওদের বাড়িতে, ঠিক আছে, আমরা তো বুথে এজেন্ট ছিলাম। হ্যাঁ, বাকিটা ওরা বলতে পারবে। মানে আপনারা চোখে দেখেছিলেন কিছু? না, আমি তো দিদির বুথে ছিলাম, আমি একটার সঙ্গে বেরিয়ে খেতে গিয়েছিলাম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল কাদের। তৃণমূলের এজেন্ট? আমি নির্দলের এজেন্ট। নির্দলের এজেন্ট? আর তৃণমূলেরই অপূর্ব? না, আমি নির্দল এজেন্ট। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে দেখাচ্ছিলাম। মূলত গোটা এলাকাটা কিন্তু থমথমে পরিবেশ হয়ে রয়েছে। আপাতত কেন্দ্র বাহিনী জওয়ানদের দিকে কিন্তু অভিযোগের তীর ছুড়ছিলেন যে তাদেরকে মারধর করছেন এবং বাড়িতে ঢুকে মারধর করছেন, এরকম অভিযোগ করছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। মূলত ভোট কেন্দ্র থেকে 200 মিটার দূরে থাকলেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে বা মারধর করা হচ্ছে বলে অভিযোগ করছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। ইতিমাত্রায় সমস্ত বিষয় যদিও থমথমে হয়ে যে চুপচাপ হয়ে গেলেও মূলত মানুষের মধ্যে আতঙ্ক একটি কাজ করছে। ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনায়। তো ভোটাররা স্বাভাবিকভাবে আসছে, আপাতত ভোট দিচ্ছে, সেই কাজ কিন্তু সম্পূর্ণভাবে ভোট চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত প্রতি বছরই 7 মাসার এই যে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 7 মাসা এই এলাকায় কিন্তু বিশৃঙ্খলা বা অশান্তির চিত্র দেখা যায়। এবছর কিন্তু কঠোর নিরাপত্তা, আঁটো নিরাপত্তার সাথে কিন্তু ভোট করাচ্ছেন। তাই স্থানীয় মানুষরা কিন্তু তাতেও অভিযোগ করছে যে সিআরপিএফরা কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাদেরকে মারধর করছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের যে লাইভে। আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন সেই ছবি। দাদা, আপনি কি ভোট দিতে যাচ্ছেন? কি সমস্যা হচ্ছে এখানে? আতঙ্কের কোথাও ভয় লাগছে? আতঙ্কা, লোক ভোট দিতে আসতে পারছে না। আমিও শুনছি, আমি দোকানে ছিলাম, এই এসে টান করে শুনছি নাকি কেউ ভোট দিতে আসতে পারছে না, মিলিটারির দিকে ভয় করছে। কেন ভয় করছে? তাকে মারধর করছে? হ্যাঁ, ওইটাই তো শোনা যাচ্ছে। কেন মারধর করছে? শুধুমাত্রই মারধর করছে? তা কী করে বলবো, ওরা তো দূরে বলছে সব জামায়াত করছে। জামায়াত তো সেরকম তো কেউ এখানে পড়ে না, শান্তিভাবেই ভোট হচ্ছে। কোথায় অশান্তিও হয় না, কিচ্ছু হয় না, মানে শান্তিভাবেই ভোটটা হচ্ছে। কিছু অশান্তি তো কিছু দেখতেও পাই না। এখন খবর উঠলো মিলিটারিরা তাদেরকে মেরেছে সব, মানে সাধারণ মানুষ, বাচ্চা ছেলে। বুঝলো? কি নাম আপনার? আমার নাম সালাউদ্দিন। এই জায়গাটার নাম? জায়গাটার নাম 7 মাসা। আপনারা দেখলেন 7 মাসা প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে কিন্তু মানুষজন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, যেটা জানাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।